সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ নিজে যেমন আনপ্রেডিক্টেবল, তেমনই তাকে ঘিরে রাজনীতির মাঠেও চলে নানান রকমের হিসেব নিকেশ। সম্প্রতি রাডার ক্রয় দুর্নীতি আর সরকারি উপহার আত্মসাতের মামলা থেকে মুক্তি মিলেছে জাতীয় পার্টির চেয়ারম্যান, আপনারা হয়তো জানেন সেটা, কিন্তু রয়ে গেছে ৩৫ বছরের বেশি পুরনো জেনারেল মঞ্জুর হত্যা মামলা, যা কিনা আটকে আছে তদন্ত আর অধিকতর তদন্তের মাঝেই। বিশ্লেষকরা মনে করেন যে এই অবস্থায় রাজনীতির মাঠে থাকতে এরশাদকে চলতে হবে ক্ষমতার সাথে আপোষ করেই। সাজিদ হকের একটি রিপোর্ট। ৮ বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার পর মসনদ হারান ৯০-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে। এরপর বিভিন্ন সময় ৩ ডজনেরও বেশি মামলা হয় সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে, যার প্রায় সবগুলোই নিষ্পত্তি হয়েছে। খালাসের মধ্যে তো এটাই প্রমাণ হয় যে যারা এই মামলাটা দিয়েছেন তারই হয়তো রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত কারণেই দিয়েছিলেন। তবে জেনারেল মঞ্জুর হত্যা মামলার খড়গ ঝুলছে এখনো, যার নিষ্পত্তি হয়নি ২ যুগেও। তদন্ত আর অধিকতর তদন্তে ঘুরপাক খাচ্ছে এই মামলা। এসব মামলা রাজনৈতিক বলে মনে করেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান। তার দাবি, মামলার ঝক্কি ঝামেলা না থাকলে দল পরিচালনায় আরো বেশি ভূমিকা রাখতে পারতেন এরশাদ। আজকে যখন ওনাকে নির্দোষ বলে খালাস দেওয়া হলো, এটা যেমন ভালো, সঙ্গে সঙ্গে এটাও সবার মনে রাখা উচিত যে এই যদি খালাসই হয়, ওনার অনেক আগেই এই মামলাটি নিষ্পত্তি হলে হয়তো এই খালাসের সঠিক সুফলটা উনি ভোগ করতে পারতেন। রাজনীতির খেলায় মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার নতুন কিছু নয়, তবে একে রুগ্ন রাজনৈতিক কৌশল বলেই মনে করছেন প্রবীণ আইনজীবী ডক্টর কামাল হোসেন। যে অপরাধ করেছে তার বিচার হবে, তার শাস্তি হবে, কিন্তু যদি মনে করেন যে না, এই কেসগুলোকে ব্যবহার করা হচ্ছে রাজনীতির কৌশল হিসাবে, নির্বাচনের কৌশল হিসাবে, এটি হলো রুগ্ন রাজনীতির প্রমাণ। তো এই জায়গা থেকে বেরোতে হবে। মামলার কারণে বিভিন্ন সময় বড় দলগুলোর রাজনৈতিক ফায়দার শিকার হয়েছেন এরশাদ, আবার কৌশল পাল্টে সুবিধাও নিয়েছেন তিনি। এসব দেন দরবারের মধ্যে এরশাদকে রাজনীতির মাঠে থাকতে হবে মনে করেন এই বিশেষজ্ঞ। সরকার যদি চাইতো ওকে আরো কিছুদিন এই মামলার খারিজ না করে চালিয়ে রাখতে পারতো, চাপ তৈরি করতে পারতো, কিন্তু এর সাথে তো কোনো যাওয়ার জায়গা নেই, আওয়ামী লীগের বাইরে যাওয়ার জায়গা নেই। বিএনপির সঙ্গে তার এটা হবে না, যেহেতু তার হত্যাকাণ্ডের জন্য তারা তাকে দোষী মনে করে। তো সেই অর্থে এটা চলতেই থাকবে আর চাপও দিতে থাকবে। তবে নির্বাচনী রাজনীতিতে এরশাদ এখনো ফ্যাক্টর বলে মনে করেন এই বিশ্লেষক। সাজিদ হক, চ্যানেল 24, ঢাকা।